হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিও হচ্ছে আইফোন 11 প্রো। সো গাইস, যারা 40,000 টাকা বাজেটে আইফোন 11 প্রো 2024 সালে এসেও কিনতে চাইতেছো, সো শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য। সো গাইস, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিও, যারা অলরেডি করছো থ্যাংক ইউ সো মাচ। সো গাইস, 2024 সালে এসে 5 বছর পুরনো 2019 সালের পুরনো একটা ফোন 40,000 টাকা দিয়ে নেওয়া, শুরুতে আমি বলে দিতেছি এটা আমার পার্সোনাল অপিনিয়ন, নেওয়া একদমই ঠিক হবে না। কজ অফ এখন 5G ফোন আছে, অনেক 30-35,000 টাকা, অনেক ব্র্যান্ড নিউ ফোন আপনি ইউজ করবেন, কেন আপনি ওল্ড মডেলের ফোন আপনি ইউজ করতে যাবেন? বাট যদি আপনার কাছে আইফোনের লোগোটা ইজ ভেরি ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে আপনি নিতে পারেন, কারণ এটা আপনার টাকা, আপনার সব কিছু, ওভারঅল আপনার চয়েস। বাট আমার অপিনিয়ন 40,000 টাকা আইফোন 11 প্রো নেওয়া একদমই ঠিক হবে না। কজ অফ এখন আইফোন 11 প্রো ওই টাইমে 2019 সালে যে সব জিনিস প্রোভাইড করতেছিল, এখন 2024 সালে 30,000 টাকা বাজেটে ওই সেম জিনিসপত্র উল্টো ওর থেকে বেটার জিনিস প্রোভাইড করতেছে অ্যান্ড্রয়েড থেকে। সো ওভারঅল থেকে বিবেচনা করতে গেলে আমার মনে হয় এখন নতুন অ্যান্ড্রয়েড কেনা বেটার হবে আইফোন 11 থেকে। বাট যদি আপনার কাছে একটা লোগো ইজ ভেরি ইম্পর্টেন্ট মনে হয়, যে না আমার আইফোন, আমি একজন ব্র্যান্ডেড মানুষ আর আমার কাছে আইফোনে বেটার মনে হয়, একজন আইফোন ইউজার, একটা ভাব আসবে, এক্সট্রা ভাব, তো সেই দিক থেকে বিবেচনা করলে আইফোন নিতে পারেন। বাট যদি চান যে না আমি ভালো গেম খেলবো, ওভারঅল এই ফোনের যে ব্যাটারি, আইফোন 11 3000 mAh ব্যাটারি, এই ব্যাটারি দিয়ে তো আপনার বারবার করে চার্জ করতে হবে। ইভেন আপনি যে ফোনটা কিনবেন আইফোন 11 সেটা বুস্ট করা থাকবে, যেটা বলে দেবে যে 95% ব্যাটারি হেলথ আছে। বাই 5 বছর পর, 5 বছর ফোনটা ব্যবহার করার পরও কেমনে একটা ফোনের 95% ব্যাটারি হেলথ থাকে আমি তো জানি না ভাই, ওগুলো বুস্ট করে, আপনারা কেন বুঝলেন না আমি বুঝি না আর কি। সো গাইস, আপনার টাকা আপনার সব কিছু। ভিডিওতে যদি কোনো ভুল ইনফরমেশন দেওয়া থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।